দেশ পাল্টানোর দরকার। হাই গাইস, আবার দেখো একটা নষ্ট মাগি পাওয়া গেছে। এটাকে দেখো, সুবন্ধুকে নিয়েও ভালোই কুকীর্তি কথাবার্তা বলছে। এই মাগিটাও যাতে অ্যারেস্ট হয়, খুব তাড়াতাড়ি যাতে অ্যারেস্ট হয়, এমনভাবে ভিডিওটা ছড়াও, এরকমভাবে ভিডিওটা শেয়ার করুন যাতে শুভেন্দুর কাছে পৌঁছে যায়। এইভাবে ভিডিওটা খালি শেয়ার করুন। দেশ পাল্টানোর দরকার, চাই বিজেপি সরকার। নতুন সরকারকে নিয়ে এসে বাঁশ খাচ্ছ তো বাবা, অন্নপূর্ণা ভান্ডার একদম লক্ষ্মী ভান্ডারে ঢুকে যাবে। এখন আর ঢুকছে না, শুধু উলট পালট করছে, দলিল পত্র ভাই ভাই গন্ডগোল লাগিয়ে দিচ্ছে। এরকম ভাবে একটা ভিডিও বানিয়েছিলাম বলে, তো সেখানে কিছু কিছু মানুষজন বলছে 90% মানুষ আমাকে ভালো কমেন্ট করছে, 10% মানুষ আমাকে খারাপ কমেন্ট করছে। তো এটা যদি হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে থাকে না, এর জন্যই তোর ভাতার যেরকম হচ্ছে বিদেশে কাজ করে, খালি ভাতার ভাতার আরে বাড়া, বিদেশে আছিস কেন, কেন বিদেশে আসিস, যে এখনও বুঝতে পারছিস এরকমভাবে তুই ভিডিও যে বানাস, ওর জন্যই তোর ভাতার কাছে দেখি। তো আমরা এখন বিদেশে থাকি কিসের জন্য? তোদের মতন খানকি মাগি আছে বলে আমাকে ভালো কমেন্ট করছে, 10% মানুষ আমাকে খারাপ কমেন্ট করছে। তো কেতে হিন্দু ধর্মে জন্মানো উচিতই ছিল না। বলে আমাকে কোন ধর্মে জন্মানো উচিত ছিল, সেটা কি আপনার থেকে আমি পারমিশন নিয়ে জন্ম হব? এখন তো আমি জন্ম হয়েছি, এটা আর কিছু করার নেই। আমি হিন্দুর হয়েও বলছি, মুসলিমের হয়ে বলছি, তুই তো পাল্টিবাজ। তুই তো যখন তখন পাল্টি খেয়েছে, তুই তো ভাতার ছাড়ি, ভাতার লে ভিডিও বানাই বলে। আচ্ছা, সোশ্যাল গালি খাওয়ার জন্য যে কোথায় এসে যে রোস্ট করিস সেটা এখনও বুঝতে পারিস না। তাইতে বলছি, শালা ভাতার মারির লোকগুলো একবার একটু ভেবে চিন্তে দেখিস, একবার একটু ভেবে চিন্তে দেখে নিয়ে তারপরে কথাগুলো বলিস, তাহলে বুঝতে পারবি কীরকম কী লাগছে। তখন তোর হাত ধরছে না ভাই, তখন তো আমি দেখতে পাচ্ছি না তারা কেটে খাচ্ছে বলে, তখন তো আমি দেখতে পাচ্ছি না। তো কি করে এখন নিজের হাত দিয়ে আমি কি করে নদীতে ফেলাতে পারি বলুন তো? না ভাই, বুড়া হচ্ছে, তখন কিছু হয়ে গেছে তখন ফেলাবো, সেটা আলাদা, কিন্তু আর পারবো না। দেশ বদলানো দরকার, সবকিছু দরকার। মুসলিমদের কিন্তু কোনো অসুবিধা নেই যে তারা গরু না খেতে পেলে, তাদের গরু না কুরবানি দিলে তাদের অটোমেটিক চলবে। পার্সোনালভাবে কিছু কিছু মুসলিমদের সাথে আমার ফ্রেন্ড আছে, কথা হয় ভাই, সত্যি কথা বলতে। তো কালকের আমি ভিডিওটা নিয়ে এত বিতর্ক হবে, যখন একটা মুসলিমই ভাই আমাকে কমেন্ট করলো, তাকে আমি পার্সোনালভাবে চিনি, যে দিদি ভাই তুমি যে ভিডিওটা করেছো খুব ভালো। কেন তার হয়ে কথা বলছি? একদমই নয়। আমি হিন্দু, দেশ বদলাইছে, তোমরা সবাই চেয়েছি বলে আমাদের মুখ্যমন্ত্রী এসছে, সেটা নিশ্চয়ই। কিন্তু এখন যে গরুগুলো আছে সেটা তো রাখতে হবে, সেটা না রেখে আমি কি করে ফেলে দিতে পারি, তাই না? তো আগেই তো বলতে পারতো। আরেকটা কথা বলে, এই যে বলছেন যে লক্ষ্মী, হ্যাঁ মানছি, একদিক থেকে ভালো, সরকারের কিছু কিছু মানুষ টাকা পেত বলে সেটার জন্য বলছেন ব্যবস্থা দরকার, সেটা একদম 100%, ওটাই আমি একদম আপনাদের সাথে মতামত আছি, সরকারের সাথেও মতামত আছি। এই যে হাত তুলে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু এত কে ছুটবে? তোমাদের চামড়া ফেটে পালিয়ে যাবে তো ছুটতে ছুটতে। ভাই পারবো না ভাই, আমার তো 3000 টাকা দরকার। তোর যদি 3000 টাকা দরকার নেই, তাহলে তুই জ্ঞান দিতে আসছো কেন? বলি জ্ঞান তো আমার ফোনে দিচ্ছি, আমার কিছু মানুষের যদি ভিডিওটা ভালো লাগে দেখবে, না তো ভাই ঠেলে তুলে দিবে। ভাই আছে, সংসার চালাইছে আমার বরদেরকে না, আমার ভাতারদেরকে দুমুঠা পেটে অন্ন জুটছে এই গরুর জন্য। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুর জন্য। তো আমাদের গরু খুব বিশাল ব্যবসা নেই, আগে ছিল 4-5টা, এখন মোটে 2টো আছে, গায়ে বছর আছে। এদেরকেও ভাবছি আপনাদের কথা শুনে তাও ছেড়ে টেড়ে আসবো, যদি সাউরি মতামত দেয়। আর যদি সাউরি না দেয় তাহলে তো কিচ্ছু করার নেই। তো ঠিক আছে ভাই, আমার যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা আমি চাইবো না। ভাবছেন ক্ষমা চাইবো? আমি কোনো ভুল কথা বলিনি, ঠিক আছে? আপনারা ভুল বলছেন, গরুকে খাল ধারে ফেলে দিয়ে পারবো না, ঠিক আছে?